মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহর বড় মাহবুব নবী। মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেল, এমনি মুসা পয়গম্বরকে এক আতুর ব্যক্তি, লেংরা এই ব্যক্তি মুসা নবীর ডাকে, ওগো আল্লাহর পয়গম্বর নবী মুসা, আপনি আল্লাহর দরবারে তুর পাহাড়ে কথা বলার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। ওগো নবী মুসা, আজকে আল্লাহর দরবারে কথা বলবেন আপনি, আমার একটা আরজ আল্লাহর দরবারে পেশ করবেন, আমার একটা কথা আপনি আল্লাহর দরবারে জিজ্ঞেস করবেন। নবী মুসা বললেন, কি কথা বলো না? এমনি ওই আতুর ব্যক্তি, ওই প্রতিবন্ধী আল্লাহর বান্দা বলি, ওগো নবী মুসা পয়গম্বর, আল্লাহর দরবারে আপনি জিজ্ঞেস করবেন, আল্লাহ জি আমার এই দুনিয়ার জমিনে বানাইলো, আল্লাহ জি আমার এই প্রতিবন্ধী আতুর ল্যাংড়া বানায়া আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইলো, আল্লাহ আমারে কোন কারণে বানাইলো? আল্লাহ কি কোনো কারণ বশত আমারে বানাইছি, নাকি বেকার অনার্থক আমারে আল্লাহ দুনিয়াতে বানাইছি? আল্লাহরে আপনি জিগাইবেন নি গো নবী মুসা। মুসা পয়গম্বর বলল, ঠিক আছে, আমি তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। মুসা নবী আবার যখন যাইতেছেন, আরো সামনে যখন মুসা পয়গম্বর গেলেন, যাওয়ার পরে আর একটা আল্লাহর বান্দার সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ। আল্লাহর বান্দা ডাক দে, আগে জলিলুল কদর নবী মুসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন গো। আল্লাহরে আপনি জিগাইবেন নি, আমার একটা কথা আল্লাহর কাছ থেকে জানার দরকার ছিল। আপনি তো তুর পাহাড়ে যাইয়া মহান আল্লাহর সঙ্গে কথা বলেন গো। আল্লাহরে আজকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রব্বুল আলামিন জি আমারে, আল্লাহ যেহেতু ধন সম্পদ দিল আমারে, আল্লাহ এত বেশি ধন সম্পদ দিয়েছি, আমি ধন সম্পদের হিসাব করে শেষ করতে পারি না। আমি রাত্রিবেলা ঘুমাইলেও ধন সম্পদের হিসাব কইরা কইরা শেষ করে ঘুমাইতে হয়, ঘুমানোরও ঠিক মতো সময় পাই না। আপনার আল্লাহর জিগাইবেন নি গো, আমি কি করলে আমার ধন সম্পদগুলা কমে যাবে? এমনি নবী মুসা বললেন, ঠিক আছে, আল্লাহরে আমি জিগাইমু, তোমার ধন সম্পদ কি করলে ধন সম্পদ কমে যাবে? মুসা নবী এবার যখন আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে এক মহিলার সঙ্গে আল্লাহর এক বান্দির সঙ্গে নবী মুসার সাক্ষাৎ। আল্লাহর বান্দি নবী মুসার ডাকে, ও আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, ও নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন গো। আল্লাহরে আপনি একটা কথা জিজ্ঞাইবেন নি গো, আমার একটা কথা জানার ছিল। মুসা নবী বললেন, কি কথা বলো গো? ও মহিলা, ও আল্লাহর বান্দি, বলো না দেখি তোমার কি কথা জানার? আল্লাহর বান্দি আবার বলে, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আমার একটা ঘর জীর্ণ শীর্ণ ভাঙ্গা একটা ঘরের মধ্যে আমি বসবাস করি, আমার ভালো একটা ঘরের ব্যবস্থা হয় না। আমি কি করলে, কোন আমল করলে আল্লাহ আমার একটা ভালো ঘরের ব্যবস্থা করে দিব? আমার ঘরটা এমন, দিনের বেলা যখন সূর্য আকাশ থেকে সূর্য উঠে যায়, সূর্যের আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করে, আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হইয়া যায়, ওই বৃষ্টি আমার ঘরের ভিতরে পড়ে যায়। ওই আল্লাহর বান্দি বলতেছে, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আপনি আল্লাহরে একটু জিগাইবেন নি, আল্লাহ তাআলা আমি কোন আমল করলে আল্লাহ তাআলা
আমারে ভালো একটা ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিব। আপনি আল্লাহর একটু জিজ্ঞেন, আমি এমন একটা ঘরের ভিতরে বসবাস করি যেই ঘরের ভিতরে দিনের বেলা আকাশ থেকে সূর্য উঠলে আকাশের সূর্যের আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করে, আর বৃষ্টি যখন নাজিল হইয়া যায়, বৃষ্টি আকাশের বৃষ্টিগুলা আমার ঘরের ভিতরে পড়ে যায়, আমি রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতেও পারি না। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর নবী মূসা এবার যখন আল্লাহর সাথে সাক্ষাতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন, যাই আল্লাহকে বলতেছে, আগো রব্বুল আলামিন, আপনি তো সব কিছু জানেন গো আল্লাহ, আমি আপনার সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য আসার সময়ে 3 ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ওগো রব্বুল আলামিন, আপনি তো সব কিছু জানেন গো মালিক। প্রথম যেই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, ওই ব্যক্তিটা লুলা একটা ব্যক্তি, ল্যাংরা আতুর প্রতিবন্ধী আল্লাহর এক বান্দা। ওই বান্দা আমার জিগাইল, আপনারে জিগাইব, ওই বান্দারে আপনি কেন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন গো আল্লাহ? ওই বান্দা জানতে চায়। আল্লাহ তাআলা জানা দিলেন, ও আমার জলিলুল কদর পয়গম্বর নবী মূসা, ওই বান্দারে জানায়া দিবা, ওই বান্দারে আমি জাহান্নাম, দুনিয়া থেকে বান্দা বিদায় হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে আমি আল্লাহ ফয়সালা করে দিব, ওই বান্দার জায়গা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামের মধ্যে এমন একটা ছিদ্র রয়েছে, যেই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আমার ওই বান্দারে সৃষ্টি করেছি। মূসা নবী তো আশ্চর্য হয়ে গেলেন, কি শুনলাম? আল্লাহর ওই বান্দা আমারে বলল, আল্লাহ তারে কেন বানাইছেন, কেন সৃষ্টি করছেন, আমি আল্লাহর কাছ থেকে জানার জন্য। এবার আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দারে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য, ছিদ্রটা ফিল আপ করার জন্য আমি বানাইছি। এবার যখন মূসা পয়গম্বর দ্বিতীয় কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, প্রভু হ্যাঁ, দ্বিতীয় এক ব্যক্তি আপনি জানেন, ওই ব্যক্তি আমারই জিজ্ঞাসা করতেছে, ও নবী মূসা, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। ওগো পয়গম্বর মূসা, আল্লাহরে জিগাইবেন, আমি এত ধন সম্পত্তির মালিক, আমার ধন সম্পত্তির হিসাব আমি শেষ করতে পারি না, আমি কি করলে আমার ধন সম্পত্তিগুলা কমে যাবে? আল্লাহ ওই ব্যক্তির ধন সম্পত্তি কমাইতে চায়। আল্লাহ বললেন, ও মূসা, আমার ওই বান্দারে জানায়া দিও, আমার বান্দা যেন শুকরিয়া, আমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। ওই বান্দা যেন মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করা বন্ধ করে দেয়। ওই বান্দা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ওই বান্দার মাল আমি কমায়া দিব। তাহলে এখান থেকে বোঝা গেল ধন সম্পদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। ধন সম্পদ না হইলে আপনি মক্কা মদিনা নবীর রওজা যায় সালাম দিতে পারবেন না। ধন সম্পদ না হইলে কাবার গিলাফ আপনি ধরতে পারবেন না, বাইতুল্লাহ যায় তওয়াফ করতে পারবেন না। ধন সম্পদ না হইলে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতে পারবেন না। এই যে মৌলানা শেখ খুরশেদ আলম কাসিমি রহমতুল্লাহ আলী, উনি প্রতিষ্ঠান করে তুলে গেছেন, এলাকার মধ্যে ধনাঢ্য ব্যক্তি যারা আছে, আপনারা আপনাদের উপর ফরজ, আপনাদের এলাকার মধ্যে দিনই একটা মাদারিস, ওই মাদ্রাসার মধ্যে আইসা আপনারা দান সদকা করবেন। যাকাতের টাকা, যেহেতু এতিমখানা আছে, যাকাতের টাকা মাদ্রাসায় যোগাযোগ করে টাকা পয়সা মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। যেই মাত্র মূসা নবী আল্লাহ তাআলারে জিজ্ঞাইল, মালিক ওই বান্দার ধন সম্পদ কমাইতে চায়,
আল্লাহ বললেন ও মূসা ওই বান্দারে তুমি জানায়া দিও বান্দা যেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, বান্দা যেন দান খয়রাত করা বন্ধ করে দেয়, বান্দা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ ওই বান্দার ধন সম্পদ কমায়া দিব। এবার মূসা নবী আল্লাহর কয় আল্লাহ 3 নাম্বার আরেকটা মহিলা আপনার একটা বান্দি বলেছে গো মালিক আপনার জিগাইবার জন্য আপনার বান্দিটা একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে বসবাস করে, যেই ঘরের ভিতরে দিনের বেলা আকাশের সূর্যের তাপ চলে আসে, আকাশ থেকে যদি বৃষ্টি হইয়া যায় ওই বৃষ্টির পানি আল্লাহর বান্দির ঘরের ভিতরে পড়ে যায়। মূসা নবী আবার আল্লাহ তাআলার জিগাইতেছে মালিক ওই আপনার বান্দিটা আমাকে বলে দিয়েছে আপনাকে জিজ্ঞানোর জন্য আপনার বান্দিটা কোন আমল করলে আপনার বান্দিটা একটা ভালো ঘরের মালিক হতে পারবে আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ তাআলা বললেন ও আমার পয়গম্বর মূসা আমার ওই বান্দিরে যায়া বলবা বান্দি যেন আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করে সুবহানাল্লাহ। তাহলে যেই কথা বলছিলাম শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এবার জলিলুল কদর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সঙ্গে কথোপকথন শেষে চলে যাইতেছেন, এবার ওই যে আতুর ল্যাংরা ব্যক্তিটা মূসা আলাইহিস সালামের কাছে আসিয়া মূসা পয়গম্বরকে বলতেছি ওগো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর আগে নবী মূসা আপনারে যে বলেছিলাম আমার একটা কথা আল্লাহর জিগাইতে আপনি জিগাইছেন নি গো নবী? নবী তো আল্লাহর পয়গম্বর, নবী তো মিথ্যা কথা বলতে পারেন না। মূসা নবী মুখটারে ডান দিকে ফিরায় নেয়, ওই লোকটাও যখন মুখটারে ডান দিকে ফিরায় আবার জিগায় ওগো আল্লাহর পয়গম্বর নবী মূসা আমি যে আপনারে বলেছিলাম আমার একটা আরজ আল্লাহর কাছে করার জন্য আপনি কি করেছিলেন নি গো? মূসা নবী আবার মুখটারে বাম দিকে ফিরা নেয়। এবার বারবার যখন লোকটা জিগাইতেছি মূসা নবী তো কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে, মূসা নবী জলিলুল কদর পয়গম্বর নবী মূসা মিথ্যা কথা বলতে পারে না। এবার কিভাবে ওই বান্দারে জাহান্নামের সংবাদ দিবি? এবার যখন লোকটা বারবার জিগায় ও জলিলুল কদর পয়গম্বর নবী মূসা আমি যে আপনারে বলেছিলাম আমার একটা আরজ আল্লাহর কাছে জিগাইবার জন্য জিগাইছিলানি, বারবার জিগানোর পরে এবার নবী মূসা আল্লাহর ওই আতুর ল্যাংরা প্রতিবন্ধী ওই বান্দারে বলতেছি ও আল্লাহর বান্দা শুনো রে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আমি জিগাইলাম, রব্বুল আলামিন বললেন তোমারে মহান আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে কবর জগতে যাইবা, হাসর মিজান পুলসিরাত হাসরের ময়দান থেকে তোমার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, আর ওই জাহান্নামের ভিতরেই একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য ওই ছিদ্রটা ফিল আপ করার জন্য মহান আল্লাহ তোমারে বানিয়েছে। যেই মাত্র আল্লাহর ওই বান্দা এই কথা শোনা মাত্রই বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কিরে আল্লাহর বান্দা তোমারে আমি জাহান্নামের সংবাদ দিলাম, আমি দিতে চাইলাম না, তোমার মনটা খারাপ হয়ে যাবে, তুমি জাহান্নামের সংবাদ শুনিয়া তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় শুরু করে দিলা, ব্যাপার কি? আল্লাহর ওই বান্দাটা বলে জলিলুল কদর পয়গম্বর নবী মূসা আল্লাহ তাআলা যা আমারে বানাইছে আমি ভেবেছিলাম আমি আতুর ল্যাংড়া লুলা প্রতিবন্ধী, আল্লাহ তাআলা মনে হয় মহান আল্লাহ তাআলা আমাকে মনে হয় মহান আল্লাহ অনার্থক বানিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু আমার এই জাহান্নাম
নামের ভিতরে দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছে। এজন্য আমি রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর ওই বান্দা জাহান্নামে যাবে, তারপরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। মুসা নবী আবারও জিগায়, কি ব্যাপার? এমনি ওই আল্লাহর বান্দা জবাব দেয়, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আল্লাহ তাআলা যদি আমারে জান্নাতে দিয়া আল্লাহ খুশি হইয়া যায়, আমি জান্নাত পাইলেও খুশি। আল্লাহ যদি আমারে জাহান্নামে দিয়া আমার আল্লাহ খুশি হইয়া যায়, আমি বান্দা জাহান্নামে যাও খুশি। যেই মাত্র আল্লাহর বান্দা এই কথাটা বলেছি, এমনি গাইবি থেকে আওয়াজ এসেছি, আমার আল্লাহ জানায়া দে, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর নবী মুসা, আমার ওই বান্দারে বানিয়েছিলাম, আমার ওই বান্দারে সৃষ্টি করেছিলাম জাহান্নামের ছিদ্রটা ঢাকার জন্য, জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য। আমার ওই বান্দা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহকে খুশি করে দিয়েছে। যা যা রে ও মুসা, আমার ওই বান্দারে জানায়া দাও, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জি বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার কারণে জাহান্নামী বান্দা জান্নাতি হয়ে যায়। আপনাকে আমাকে মালিক কত নিয়ামত দিয়েছেন, কই আপনি আমি তো আল্লাহর দরবারেও শুকরিয়া আদায় করতে রাজি না। আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর বিধিবিধানগুলো আপনি আমি ভুলে যাইয়া আপনি আমি দুনিয়ার খাহেসাতে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আখেরাতকে ভুলে গিয়েছি, ঠিক কিনা? এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে গেলেন, এবার আল্লাহর বান্দা কয়, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আপনি যে আল্লাহর দরবারে গিয়েছিলেন গো, আল্লাহরে জিগাইছিলেন নি আমি আমার ধন সম্পদ কমে না, আমার এত বেশি ধন সম্পদ, আমার এই ধন সম্পদগুলো কমাইব, আমি কি আমল করলে আমার ধন সম্পদগুলো কমে যাব? এমনি ওই আল্লাহর বান্দারে নবী মুসা বলতেছে, ও আল্লাহর বান্দা শুনে রাখো, মহান আল্লাহ বলে দিয়েছে, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা নিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তুমি যাকাত দেওয়া বন্ধ করে দাও, দান খয়রাত করা বন্ধ করে দাও, দান সদকা বন্ধ করে দাও, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। এবার যখন ওই আল্লাহর বান্দা বলতেছে, না না না, আমার ধন সম্পদ যতই হোক না কেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা বন্ধ করব না, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেই থাকবো। এবার যখন তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা, আল্লাহর ওই বান্দি এবার জলিলুল কদর পয়গম্বর নবী মুসার জিগায়, ও আল্লাহর পয়গম্বর নবী মুসা, আপনারা যে বলেছিলাম আল্লাহর জিগাইতে, আমার একখান কথা আপনি জিগাইছেন নি? নবী মুসা বললেন, কাকা আমি আল্লাহর জিজ্ঞাসা করেছিলাম, তোমার ওই যে একটা ঘরের মালিক, যে ঘরের ভিতরে দিনের বেলা সূর্য উঠলে তোমার ঘরের ভিতরে সূর্যের আলো ঢুকে যায়, আকাশ থেকে বৃষ্টি করে, বৃষ্টির পানি তোমার ঘরের ভিতরে প্রবেশ করে যায়। রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার হালত পরিবর্তন করে দিবে। এজন্য শুকরিয়া আদায় করা দরকার।